আলাইকুম, আমার নাম নুসরাত জাহান। আজ আমরা এখানে উপস্থিত হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার সুযোগ পাওয়ার জন্য। আমরা মনে করি এই যৌক্তিকটি যথেষ্ট যৌক্তিক, যা হচ্ছে আমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার এবং প্রক্টর, সহকারী প্রক্টর, অন্যান্য টিচারও বলেছেন। এই দাবিটি যথেষ্ট যৌক্তিক, কারণ ফার্স্ট টাইম একটা স্টুডেন্টের যে আমরা একটা ঘন্টা পরীক্ষা দিই, আমি মনে করি যে এই একটা ঘন্টা একটা স্টুডেন্টের কেরিয়ার গঠন করতে পারে না। আর একটা ভালো ভার্সিটি হচ্ছে আমাদেরকে একটা ভালো কমিউনিটি দেয়, যেটা হচ্ছে আমাদের সকলের স্বপ্ন। ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের সবার আবেগের জায়গা, তাই আমরা চাই যে হচ্ছে আমরা এখানে দ্বিতীয়বার পরে আমরা আমাদের সাফল্যে পৌঁছাতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার যে দাবিটি, সেটি হচ্ছে লাস্ট 10 বছর যাবত চলে আসতেছে। লাস্ট 10 বছর হয়তো এটা সফল হতে পারেনি, কারণ হচ্ছে ফ্যাসিবাদী সরকার এবং অন্যান্য যে রাজনৈতিক বিষয়। আমরা মনে করি যে এখন সেটা সম্ভব হবে, কারণ এখন স্বৈরাচার সরকারের পতন করছে, নতুন সরকারের দেশে আগমন করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা চাওয়ার কারণে আমরা যথেষ্ট ট্রলের শিকার হয়েছি, যেটা হচ্ছে যার কারণে হচ্ছে আমাদের সাথে স্টুডেন্টরা এখানে আসতে ভয় পায়, লজ্জা পায় যে হচ্ছে মিডিয়া বা হচ্ছে অন্যান্য মানুষ কি বলবে। আমি আমার সহপাঠী এবং সকলকে বলতে চাই হচ্ছে যে এই দাবিটি যথেষ্ট যৌক্তিক। তোমরা প্লিজ আমাদের সাথে এক হও এবং আমাদেরকে আমাদের সাফল্যে পৌঁছাতে সাহায্য করো। আর হচ্ছে যে আমরা আমাদের যে কর্মসূচি লাস্ট 1.5 মাস যাবত করে আসতেছি, সেটি খুব বড় রূপে যাতে আমরা যাতে আমরা সফল হতে পারি, যার জন্য আমরা বড় কর্মসূচিতে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। আমরা চাচ্ছিলাম যে ঢাকা ইউনিভার্সিটিতে সেকেন্ড টাইমের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হোক, কারণ অন্যান্য ইউনিভার্সিটি অক্সফোর্ড বলেন, স্ট্যামফোর্ড সব কিছুতেই সেকেন্ড টাইম থার্ড টাইম দেওয়ার ব্যবস্থা রয়েছে। কিন্তু এটা একটা যৌক্তিক দাবি, কারণ আমরা অনেক স্টুডেন্ট পরীক্ষায় নার্ভাস হয়ে যাই। অনেক সময় দেখা যায় অনেকের বাবা অসুস্থ, মা অসুস্থ থাকে, অনেক সময় অনেকে নিজেই অসুস্থতায় ভুগে। আর ফার্স্ট টাইমে অনেকে দেখা যায় সিস্টেম বুঝতে পারে না, অনেক এই জন্য নার্ভাস হয়ে যায়। যার কারণে আমরা চাচ্ছিলাম যে আমরা সিট চাচ্ছি না, আমরা চাচ্ছি যে আমাদের মেধার সুযোগে, মেধার মাধ্যমে আমাদের যাচাই করে আমাদের সিট ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের ব্যবস্থা করা হোক। যদি আপনাদের দাবি ভিসি স্যার মেনে না নেয়, সেক্ষেত্রে আপনাদের পরবর্তী কর্মসূচি কি হতে পারে? আমরা একটা বড় কর্মসূচি ঘোষণা করতে পারি। বড় কর্মসূচি বলতে কি বোঝাতে চাইছেন আপনি? মানে তখন আলাদাভাবে একটা আন্দোলন করা হবে। আপনারা কি ভিসি স্যারের ভবন ঘেরাও বা এরকম কোনো কর্মসূচি করতে চাইতেছেন? না, এটার ব্যাপারে পরে আমরা ডিসাইড করবো, ভেবে চিন্তে কথা বলে, যদি স্যার না মানেন তখন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার এসএসসি ব্যাচ কত? এইচএসসি 23। ও 23, মানে আপনি সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার জন্য আন্দোলন করতেছেন। আচ্ছা, ঠিক আছে। দীর্ঘদিন ধরে কাজ করে আসছিলাম। আমাদের এই সামিতি দিবার ভর্তি পরীক্ষা গত 14-15 সেশন সালে বন্ধ করে দেয়। এর কোনো যৌক্তিক কারণ ছিল না, তাদের কাছে কোনো স্ট্রং রিজন ছিল না। তারা এই বিষয়ে পরবর্তীতে আমাদের যত সিনিয়র বাইরে আছে, প্রত্যেক বছরে এই বিষয় নিয়ে আন্দোলন হচ্ছে। আমরা যদি আমাদের প্রতিবেশী দেশ দেখতে পাই, বাইরের দেশগুলো দেখতে পাই, তারা প্রতি বছরই তাদের যে ছাত্রদের আছে, ছাত্রদেরকে বারবার সুযোগ দিচ্ছে। আমাদের প্রতিবেশীরা তাদের দেশের ছাত্রদেরকে 3 বার সুযোগ দিচ্ছে। তাদের ছাত্ররা দেশের বাইরে রকেট পাঠাচ্ছে, পাঠাচ্ছে, আর আমরা এখানে পাশ দিয়ে বসে আছি। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার আমরা এই দাবি আদায়ের লক্ষ্যে আমরা ভিসি স্যারের নিকট আমাদের স্মারকলিপি জমা দিয়েছিলাম। উনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে 5 তারিখের পর উনি আমাদেরকে বিষয়টা জানাবেন। উনি না জানালে কল করে হলেও জানাবেন। এর পরবর্তীতে উনি আমাদেরকে এই বিষয় নিয়ে এখনো আশ্বস্ত করেননি, উনি আমাদেরকে এখনো ফিডব্যাক দেননি। এর জন্য আমরা আবারও রাস্তায় নামতে বাধ্য হয়েছি। আমরা যদি আমাদের আগামী কয়েকটা কার্যদিবসের মধ্যে আমাদের ফিডব্যাক না পাই, আমরা ইনশাল্লাহ কঠোর থেকে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। আর যদি আমাদের এইতে সামনে পূজার বন্ধ বিবেচনা রেখে আমরা ইনশাল্লাহ এর পরবর্তীতে কঠোর থেকে কঠোর কর্মসূচি দিব ইনশাআল্লাহ।